আসসালামু আলাইকুম। রান্নার সমারোহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা পুঁইশাকের রেসিপি করে দেখাবো। আমাদের ছাদ বাগানের পুঁইশাক, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা। আসলে এখানে কোনো সার ব্যবহার করা হয় না। তরকারির খোসা, ডিমের খোসা এগুলি সার হিসেবে ব্যবহার করা হয়। দেখেন কত তরতাজা পুঁইশাক। এখানে আমি পুঁইশাকটা সাথী ফসল হিসেবে রেখেছি। এখানে আছে টমেটো গাছ, কলা গাছ এবং লাউ গাছও আছে পাশে। টবটা অনেক বড়। আমি দেখাচ্ছি আপনাদের কি পরিমাণ এখানে পুঁইশাক হয়েছে। আপনাদের যদি বাসায় এরকম জায়গা থাকে অবশ্যই পুঁইশাক লাগাবেন। এখানে এক পাশের আমি পুঁইশাক টব থেকে কাটলাম, আরেক পাশে আমি চলে যাচ্ছি। এখানেও প্রচুর পুঁইশাক। আসলে টাটকা জিনিসের স্বাদই আলাদা। দেখেন কি পরিমাণ পুঁইশাক, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন এই পুঁইশাকগুলো কেটে ধুয়ে রান্নায় চলে যাব। পুঁইশাক কাটাটা দেখালাম না, আপনারা সবাই কাটতে পারবেন এবং ধুতেও পারবেন। আমি এখানে বড় 1 কাপ পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিলাম 4টা বড় সাইজের। বেরেস্তা করে ভাজার পর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, আদা রসুন পেস্ট 1.5 চা চামচ, 1.5 চা চামচ পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা ভুনে এতে মাছ দেব। এখানে আমি নিয়েছি কাতল মাছের মাথা, রুই মাছের মাথা, পেটের টুকরা, লেজের পিস, মানে মাছ খাওয়ার পর যেগুলো থাকে আর কি, এগুলো দিয়ে আমি আজকে পুঁইশাকটা রান্না করব। দারুণ মজার এই রেসিপি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি এখন দিলাম জিরের গুঁড়া। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলো। আমি যেহেতু মাথাটা ভেঙে রান্না করব তাই ওঠালাম না, আমি এখন পুঁইশাকটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন ঢাকনা দিয়ে ঢাকার পর পুঁইশাকটা অনেক কমে আসছে এবং পুঁইশাক থেকে প্রচুর পানি বেরিয়ে এসছে। আমি কিন্তু এক্সট্রা পানি দেব না, এই পানি দিয়ে আমি পুঁইশাকটা রান্না করব। রান্নার পর পুঁইশাকটা আরও মজে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাই হিটে থেকে একটু কম, মিডিয়াম থেকে একটু বেশি হিটে রান্না করছি, কারণ লো হিটে রান্না করলে পুঁইশাকের কালারটা নষ্ট হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে আরও 5-6 মিনিটের মতো রান্না করব। আমি এখানে মাছগুলো ভেঙে দিচ্ছি, কারণ আমি আজকে মাছটা ভেঙেই রান্না করব মাথাগুলো। দেখেন পুঁইশাকটা একদম মিশে গেছে এবং আমার রান্নাও প্রায় শেষ। দেখেন কত সুন্দরভাবে পুঁইশাকটা রান্না করা হয়ে গেছে। অনেক মজার এই রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ঘরে তৈরি খাবার খান। আল্লাহ হাফিজ।